বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি ইউটিউব দেখে আমার সবথেকে ফেভারিট খাবারটাই আজকে বানিয়ে নিচ্ছি। তো দেখো, ফার্স্টে আমি বিড়ি ভিজিয়ে দিয়েছি 8 ঘন্টা। তো এই ভিজানো বিড়িগুলো আবার মিক্সারে পেস্ট করব। তো দেখো, মিক্সারে নিয়ে নিয়েছি আমি অল্প করে। তো তাতে একটু করে জল দিব, জল দিয়ে দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি ওই পেস্ট করা বিড়িগুলোকে ভালো করে ফিটাবো হাত দিয়ে। তোমরা চাইলে স্পুনেও করতে পারো, তো হাতে যেহেতু ভালোই হয় তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখো, এই ফেটানো বিড়িগুলো এবার হয়েছে কিনা জানার জন্য একটু জলের পাত্রতে ফেলবো। যদি ভেসে ওঠে তাহলে ওটা হয়েই গেছে। দেখো, আমার ভেসেই উঠেছে। তো এবার আমি দইটা বানিয়ে নেবো ভালো করে। তো দইটা ঢেলে আমি ভালো করে ফিটিয়ে নিচ্ছি যাতে গোটা গোটা না থাকে। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে, তো দেখা যাক কী হয়। তো দেখো, ভালো করে ফিটিয়ে নিচ্ছি আমি। তো এতে পর্যাপ্ত পরিমাণ জিরা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। তো এবার পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব, স্বাদ মতো নুন, তাতে একটু জল দিয়ে দিব অল্প করে। তো বিড়ির পরিমাণ যত সেইভাবে আমি জল দিয়ে দিচ্ছি, আমার যেহেতু বিড়ির পরিমাণ কম। তো দেখো, জল দিয়ে দিলাম। তো এটাকে আবার ভালো করে পেস্ট করছি। এবার একটা কড়াইতে তেল নিব। তেল নিয়ে ওতে শুকনো লঙ্কা আর সরিষা আর কারি পাতা দিয়ে ভালো করে একটু ভেজে নেব দইতে দেওয়ার জন্য। তো দেখো, ভাজা হয়ে গেছে আমার। তো এটা দইতে দিচ্ছি। এই যে দইতে দিয়ে দিব এই ভাজাটা। দইতে দিয়ে এগুলো আমি ভালো করে একটু মাখিয়ে নেব। তো আমার তো ভীষণই খেতে ভালো লাগে, তাই একটু বানিয়ে নিলাম ইউটিউব দেখে। দেখো, এবার আমি বিড়িগুলোকে ভেজে নিব তেল দিয়ে। তো ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো কম করে ছেড়েছি যাতে বিড়িগুলো ভেঙে না যায়। এই যে, তো এগুলোকে হালকা লাল করতে হবে। দেখো, হালকা লাল হয়ে এসছে। যদিও বেঙ্গলে পাওয়া যায় না এগুলো, খুবই কম। তো উড়িষ্যায় তো বেশিরভাগই পাওয়া যায়। আমি তো উড়িষ্যা গেলে খাবোই, মাস্ট খাবো। তো দেখো লাল করে ভাজা হয়ে গেছে আমার বিড়িটা। এবার আমি তুলে নেব। আর একটু ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব এতে। তো কার কার খেতে ভালো লাগে বিড়ি বড়া, তো কমেন্টে জানিও। তো দেখো, এবার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার বিড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি জলের একটা পাত্রতে একটা একটা করে ছেড়ে দিব যাতে নরম হয়ে যায় একটু। তো দেখো, 1 মিনিট মতো ভিজিয়ে রাখবো, 1 মিনিট। এই দেখো, এখন ভেজানো হয়েছে। এবার দেখো কতটা সফট। তো এগুলোকে আমি হালকা হালকা চিপড়ে দইতে ফেলে দেবো। বেশি চিপড়ানো যাবে না, হালকা হালকা জলগুলো বের করে দইতে ছেড়ে দিব। তো বেশি চিপড়ালে ভেঙে যেতে পারে। তো আমি এইভাবে একটা একটা করে সমস্ত বিড়িগুলো এইভাবে দইতে ছেড়ে দিব। এই যে সমস্ত একটা করে ছেড়ে দিচ্ছি। তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণই ফেভারিট। তো এতে পেঁয়াজ দিয়ে দিব। তো দেখো, ভালো করে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সমস্ত দিয়ে দিলাম। এবার আমি আলুদমটা বানিয়ে নিব। তো এটা বানানো হয়ে গেছে আমার। আলুদমের জন্য আলু, কারি পাতা, জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবার আমি আলুদমটা বানাবো। দেখো, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো আলুদম বানাবো এবার। তো কড়াইটা গরম করে তেল দিয়ে দিব। এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। দেখো, ভালো করে ভেজে নিচ্ছি। তো জানি না কেমন হবে, তবু ট্রাই করি। ভালো করে ভেজে নিচ্ছি। দেখো হালকা বাদামি বর্ণের হয়ে এসছে। এবার এতে আমি আদা বাটা দিয়ে দেবো। তো এবার আমি এতে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার পর একটু ভালো করে একটু মাখিয়ে নেব। নাড়াচাড়া করার পর টমেটো দিয়ে দিব। দেখো, আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, ভালো করে নেড়ে নিব। নাড়াচাড়া করার পর দেখো আমার কষা হয়েই এসছে। তো এতে অল্প পরিমাণ জল দিব। দেখো, হয়ে গেছে আমার দই বড়া আলুদম। তো কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। তো দেখি টেস্ট করা যাক কেমন হয়েছে। তো একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, এতটা খারাপও হয়নি। টাটা।